নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আহাদ। লাউয়াছড়া জাতীয় উদ্যান কেবল বন এবং বন্যপ্রাণীর জন্যই বিখ্যাত নয়। এই বনে হলিউডের জনপ্রিয় অস্কার জয়ী চলচ্চিত্র অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের মুভির শুটিং এই বনেই হয়েছে। শুধু দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আগত দর্শনার্থীদের কাছ থেকে আমরা জানবো এই বন সম্পর্কে। সে পর্যন্ত এনটিভি অনলাইনের সাথে থাকুন। আসলে আমরা ঢাকা থেকে ঘুরতে আসছি। এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মুভি শুটিং হয়েছে শুনেছি, সেজন্য আরো দেখতে আসা। আর আমার আছে জল, তো এই জায়গাটাই শুটিং হয়েছে, খুব ভালো লাগে। আর এই ফরেস্টটা দেখে মনে হচ্ছে রিয়েলি মানে খুব ঘন একটা জঙ্গল। আমি কিছুদিন আগে সুন্দরবনে ভ্রমণ করছি, কিন্তু সুন্দরবনের গাছগুলো না একটু ফাঁকা ফাঁকা, তো এখানকার জায়গাটা খুবই সুন্দর, মানে একদম চাপা বন, রেল লাইন মাঝখান দিয়ে গেছে এবং রাস্তাগুলো খুব সুন্দর। হ্যাঁ, আমরা আসলাম আজকে লাউয়াছড়া এই জাতীয় উদ্যানে ঘোরার জন্য। একটা ঐতিহাসিক জায়গা। আমরা জানি 1955-96 সালে 55 সালের দিকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডেজ একটা অস্কার জয়ী মুভির শুটিং হয়েছিল এখানে। তাছাড়াও আমাদের হুমায়ুন আহমেদের মানে অনেক পরিচিত একটা আমার আছে জলেরও এখানে শুটিং স্পট হয়েছিল। আসলে এসে আমরা খুবই আনন্দিত। প্রচুর হচ্ছে আপনার অজানা গাছ এখানে আছে, প্রজাতি এখানে আছে, পশু পাখি। তো এই জিনিসটা আসলে খুব আকৃষ্ট করেছে। তো ফ্যামিলি নিয়ে আমি মনে করি সবাই আসতে পারে। এর পাশাপাশি হচ্ছে এটাই একমাত্র রেল স্টেশন যেটা কিনা হচ্ছে মানে লাউয়াছড়ার মধ্যে বনের মধ্যে দিয়ে গেছে।